হ্যালো গাইস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ একটা নতুন ব্লগ নিয়ে এসেছি। তো আজ বটি নিয়ে আর মাছ নিয়ে ব্লগ শুরু করছি। এখন মাছ কাটতে যাচ্ছি। প্রত্যেকদিন তো প্রত্যেকদিন বলতে একদিন দুদিন ছাড়া হয়তো মাছ কেনা হয়, কিন্তু বাবা না হয় মা যে কেউ মাছ কাটে, কিন্তু আজকে আমি কাটছি। বাবা বাড়িতে নেই তো, তার জন্য আমি কাটছি। মা তো একটু যাবে, একটু ব্যাংকে যাবে না কোথায় যাবে এরকম বলছে। তো তার জন্য আমি আছি, আমি রান্না করব আজকে, আর মাছও কাটছি। মাছ কাটা তো অতটা অভ্যাস নেই, তবুও চেষ্টা করছি কাটার জন্য। হ্যাঁ দেখেছ, অনেকদিন পর কাটছি তো, তার জন্য অভ্যাস নেই বলছি। আঁশই ছাড়াইনি, মাছ কাটতে বসে গেছি। মা এসে বলল, মনেই নেই আঁশের কথা। তো গাইস, আজকে বাড়িতেই চপ হচ্ছে। মা চপ বানাচ্ছে। সব দিন তো দোকান থেকে নিয়ে আসে ভাই, তো আজকে বাড়িতেই চপ হচ্ছে। চপগুলো ভাজা হয়ে গেছে, এখন মা নামিয়ে রাখছে। গরম গরম মচমচে চপ হয়েছে। আজ বাড়িতেই চপ। তো গাইস, এখন আমি রেশনের মাল তুলতে যাচ্ছি। আমাদের মাল দেওয়া হচ্ছে আজকে, আর ব্যাগ নিয়েই বেরিয়ে পড়েছি। তো পৌঁছেও এসেছি, আর একটুখানি গেলে আমি পৌঁছে যাব। এই যে অনেকেই দাঁড়িয়ে আছে, আর আমি অনেকের পেছনেই রয়েছি। তো গাইস, আমি 1 ঘন্টা মতো লাইনে দাঁড়িয়ে আছি, আর এদিকে বাবাও কেশালি থেকে ফিরে এসেছে। তো গাইস, রেশনের মাল নিয়ে চলে এলাম। বাবা সাইকেলে করে নিয়ে আসছে, আর আমি হেঁটে আসছি। তো গাইস, এখন আমি রান্না করতে বসেছি। ভাই হাটে গিয়েছিল, আর এমন জিনিসটা নিয়ে এসছে যেটা আমি খাই না, আর ওটাই নিয়ে এসছে, আর আমি রান্না করছি। আর কি রান্না করছি তোমরা দেখতে পাবে। মাংস রান্না করছি। আমার বরকে রান্না করে খাইয়েছিলাম, ও তো বলছে খুব সুন্দর রান্না করতে পারছি মাংস। তোমরা যদি কেউ মাংস খাবে তো অবশ্যই কমেন্ট করবে, আমি রান্না করে খাওয়াবো। তো আমি তো মাংস খাবো না, আমার জন্য হয়েছে আলু মোলা আর মাছ আছে। মাছ ভাজা আর আলু মোলা আমি শুকনো শুকনো খেয়ে নিবো। মাংসটা আর একটু সেদ্ধ হবে, সেদ্ধ হতে বাকি রয়েছে, তার জন্য একটু ঢাকা দিয়ে দিলাম। তো গাইস, এখন মাংসটা কষানো হচ্ছে, এখনো সেদ্ধ হয়নি, বাকি রয়েছে। আমি একটু নেড়ে দিচ্ছি। আমার রান্না করা হয়ে গেছে, মাংসের ঝোল হয়ে গেছে। এখন বার করে রাখছি। দুজন মাংস খাবে, বাবা আর ভাই দুজনে খাবে, মাও তো মাংস খায় না, তার জন্য দুজনের মাংস হয়েছে। বার করে রাখছি, তো এক্ষুনি খাওয়া হবে। তো রাতও হয়ে গেছে, না বেশি রাত হয়নি। কটা মতো বাজে বলতো? এই 8টা মতো, 7:30। এত তাড়াতাড়ি রান্না কমপ্লিট হয়ে গেল, আর আমি ভাবছি এক্ষুনি খেয়ে নিতে হবে। 8টা বাজুক, তারপরে খাওয়া হবে। মাংসটা কড়াই থেকে পুরো বার করে রেখে দিচ্ছি, তারপরে যে যখন খাবে তখন খেতে দেওয়া হবে।
মা ভাতটা রান্না করলো আর আমি মাংসটা রান্না করলাম। মা এখন টিভি দেখছে, রান্না করে রেখে দেওয়া হচ্ছে, তারপরে যখন খাওয়া হবে হবে। তো গাইস এখন খেতে বসেছি, আর এদিকে বাবার খাওয়া হয়ে গেছে আর ভাই খেতে বসেছে, মায়েরও খাওয়া হয়ে গেছে। আর তো ভিডিওটি এখানে এন্ড করে দিচ্ছি। যদি ভালো লাগে লাইক শেয়ার আর কমেন্ট করো। আজকের মতো বাই বাই।